সম্মানিত দেশবাসী, আপনারা দেখতেছেন অবৈধ সরকারের অবৈধ প্রধানমন্ত্রী লেডি হিটলার নাটক করতে করতে বাংলা মানুষকে এমন চালাক করে দিয়েছে। কিন্তু নাটকের তারা মূল সারাংশ আহ, নাটক করার আগে কিন্তু তারা বুঝে যায়। কারণ বাংলার প্রতিটা মানুষ তাদের নাটকের কি হবে নাটক দেখার আগে বুঝে যায়। কারণ একই গতিতে একই ধাঁচে আজকে লেডি হিটলারের আহ, রক্ত দিয়ে নাটক করা চলছে 6 বছর। এমনকি এই নাটক থেকে রেহাই পায়নি বাংলার সেনাবাহিনীরা। তারপর তাদের তাদের কুকুরের ঘাড়ে বহরের উপর অনেক নাটক করে দেশের নাগরিককে হত্যা করেছে। আহ, অনবরত হত্যা করতে চলতেছে। তারপর শেষ পর্যন্ত ওই নাটকের সারাংশ যখন জনগণ বুঝতে পারছে, এরপর সে এখন আহ, জনগণকে বুঝার জন্য তার ঘাড়ের বহরের উপর আজকে হামলা করছে। তাদের সন্ত্রাসীর যত কুকুর আছে, আইজি এসপি হইতে যত বিশিষ্ট বিশিষ্ট কর্মকর্তা আছে, সবগুলা কিন্তু আজকে ওইখানে উপস্থিত ছিল। তার মাঝে কি করে এই সন্ত্রাস সেটা হামলা করে ফালাই যায়। তার মানে এই হামলা হয়েছে লেডি হিটলারের আরেকটা নাটকের পর্ব। এই পর্ব বাংলা মানুষকে আর বলা লাগবে না। কিন্তু নাটকের সারাংশ হেডলাইন দেখলেই কিন্তু বাংলা মানুষ সব নাটকের ভিতরে কি আছে সবে বুঝতে পারে। সম্মানিত দেশবাসী, আপনারা আপনাদের যে অবস্থানে আন্দোলন আছে ওই অবস্থানে আপনারা টিকে থাকুন। কিন্তু লেডি হিটলার আর বেশিক্ষণ বাংলাদেশে নাই। তারপর আমি আহ, দেশের একজন নাগরিক হিসাবে লেডি হিটলারকে একটা উপদেশ দিতে যাচ্ছি। আপনার যদি কপালে সৌভাগ্য থাকে আপনি ফালাইয়ে যান, লুকিয়ে যান, কিন্তু তাহলে হয়তো বাঁচতে পারেন। না হলে বাংলা মানুষ আপনার উপর যতটা ক্ষেপে আছে, আপনি যত ডিজিটাল সন্ত্রাস পরিচালনা করে থাকুন না কেন, আপনি দেশে দেশে আর টিকে থাকতে পারবেন না। আপনাকে একটাই কথা বলে, কুত্তা দিয়ে কিন্তু কোনোদিন বাঘ শিকার হয় না। তার প্রমাণ অনেকে আছে। কিন্তু একদল সন্ত্রাসীদের জাতীয়তাবাদী নেতৃবৃন্দকে আপনারা স্বীকার করতে পারবেন না। আমি ইটাল বিএনপির পক্ষ থেকে এ কথা বলতেছি, মোহাম্মদ রহিমুল্লাহ। আপনাদেরকে আরো হুঁশিয়ার উচ্চারণ করে দিতে চাইছি, আপনারা যদি এইবার কোন আইন শৃঙ্খলা বাহিনী আমাদের নেতৃবৃন্দের উপর গায়ে হাত দে বা অ্যারেস্ট করে, তার অপমান আমরা আর সইব না। কিন্তু তার প্রতিশোধ ঘটে তোলার ব্যবস্থা করব। এই দেশকে আর আর ক্লান্তির দিকে ঠেলে দিতে চাই না। এখন দেশকে আমরা গড়তে চাই। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। খালেদা জিয়া জিন্দাবাদ।